সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে এর আগে আমরা 16 ডিসেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে মহান বিজয় দিবসকে সামনে রেখেই বিজয় কনসার্ট করেছিলাম। আপনাদের সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমার বিশ্বাস সেই প্রোগ্রামটি সার্থক হয়েছিল এবং সফল হয়েছিল। 26শে মার্চ গতকাল ছিল মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস যেহেতু মাহে রমজান ছিল, যার কারণে আমরা যে প্রোগ্রামটি সবার আগে বাংলাদেশ থেকে হাতে নিয়েছি সেটি আমরা ঈদের পর 11 এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে একসঙ্গে 4টা ভেন্যুতে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম, বগুড়ায় আমরা 2টা ভেন্যু এখন পর্যন্ত চিন্তা করেছি। একটা হলো আলতাবুন্নেসা খেলার মাঠ, আরেকটা হলো আজিজুল হক কলেজ। আমরা হয়তো আজকেই সিদ্ধান্ত নিব কোন ভেন্যুতে সেই প্রোগ্রামটি করলে সুবিধা হয়, এবং একই সঙ্গে খুলনায় স্টেডিয়ামে আমরা 11 এপ্রিল ইতিপূর্বে আমার জানা মতে একসঙ্গে সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নাই। যদি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছি। আমি সবার শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি, এই আলোকেই আমাদের প্রোগ্রামটি আমরা সাজিয়েছি। এর আগেও আমরা বলেছি, আজকেও বলছি যে বাংলাদেশের উপর যে একটা সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবেলা করছি এবং কোনোভাবেই যেন আমাদের এই দেশের কালচারে, কৃষ্টিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। আমাদের এই সবার আগে বাংলাদেশকে আমরা একটা ফাউন্ডেশনের আওতায় নিয়ে এসেছি। আমরা শুধু সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনেই বিস্তৃত রাখব না সবার আগে বাংলাদেশ সংগঠনটিকে। বাংলাদেশের স্বার্থকে আমরা বড় করে দেখছি। সেখানে বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য যে কোনো অংশগ্রহণমূলক ভালো কাজে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশন নিজেকে নিয়োজিত রাখবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সবসময় কনসার্ন ছিলেন। তার চিন্তা, তার চেতনা, তার পরামর্শ এবং তার দূরদর্শী চিন্তা থেকেই সবার আগে বাংলাদেশের আত্মপ্রকাশ আপনারা জানেন। এবং 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 11 এপ্রিল যে আয়োজনটি আমরা করেছি, স্বাধীনতা কনসার্ট, এটিও সম্পূর্ণভাবে ওনার গাইডেন্সে, ওনার আন্তরিকতা এবং ওনার পরামর্শেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে যারা চিকিৎসাধীন শিল্পী তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। অনেকেই অসুস্থ রয়েছেন এবং আগামী দিনেও আমরা আমাদের এই যাত্রা অব্যাহত রাখব। এই জন্যই বলছি যে শুধু সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনেই আমরা এই সংগঠনকে রাখব না,
বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে সামাজিক আগ্রাসন প্রতিরোধে অথবা দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো সাহায্য সহযোগিতা যে কোনো পরিবারের পাশে আমরা দাঁড়াবো। সুতরাং সবার আগে বাংলাদেশের করণীয় কি বিশদ ব্যাখ্যা আমার মনে আর প্রয়োজন পড়ে না। আপনারা ইতিমধ্যে বুঝেছেন, অবগত হয়েছেন। আমরা একটা টিম ওয়ার্কের ভিত্তিতে এই কাজটুকু করছি। ইতিমধ্যে আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং এই সংগঠনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের করণীয় ব্যাখ্যা করেছেন। আমরা আগামী 11 এপ্রিল আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। বিশেষ করে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন এবং এই সমাজের গুণী ব্যক্তিত্ব, প্রশাসনে যারা দায়িত্বশীল রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষায় যারা রয়েছেন, আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং করব। তাছাড়া যারা সিটি কর্পোরেশনের সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিশেষ সহযোগিতা আমাদের লাগবে। আমরা এমন একটি আনুষ্ঠানিকতা করতে যাচ্ছি যে আনুষ্ঠানিকতা এই প্রজন্মকে সম্পৃক্ত করা আমাদের উদ্দেশ্য। এই দেশে এই প্রজন্মকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, যারা এই দেশের ছাত্র, তরুণ, যুবক। সবার আগে বাংলাদেশ এমনভাবে তাদেরকে সম্পৃক্ত করবে যেন আমরা সবাই মিলে বাংলাদেশের যে সুনাম, বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাসকে আমরা টার্গেট করেছি। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে।